হ্যালো দর্শক, নীরব মরুভূমি, বিস্তীর্ণ নীলনদ আর সভ্যতার জন্মভূমি, এই তিন শব্দই যেন সংক্ষেপে বলে দেয় সুদানের পরিচয়। আফ্রিকার উত্তর পূর্ব অংশে অবস্থিত এই দেশটি একদিকে মিশরের প্রতিবেশী এবং অন্যদিকে লোহিত সাগরের তীরে বিশাল উপকূল জুড়ে দাঁড়িয়ে আছে আফ্রিকার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব সুদানের ইতিহাস, সংস্কৃতি এবং মানব জীবন সম্পর্কে। সুতরাং আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার আগে দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে অ্যাভারেজ ভিউ প্রায় 4 থেকে 500, অথচ আমি সেখান থেকে 1-2টা সাবস্ক্রাইবারও পাই না। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর মাধ্যমে অন্তত 20টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও। তো চলো আর দেরি না করে এইবার ভিডিও শুরু করা যাক। সুদানের সরকারি নাম রিপাবলিক অফ সুদান বা সুদান প্রজাতন্ত্র। এর রাজধানী খার্তুম। এখানে নীলনদ ও শ্বেতনদ মিলিত হয়ে সৃষ্টি করেছে মহান নাইল নদী, যা পরে মিশরে প্রবাহিত হয়েছে। দেশটির আয়তন 18,86,000 বর্গ কিলোমিটার, যা একসময় আফ্রিকার সর্ববৃহৎ দেশ নামে পরিচিত ছিল। এছাড়াও সুদানের জনসংখ্যা আনুমানিক 4.6 কোটি। অধিকাংশ মানুষ মুসলমান এবং ইসলামই দেশটির প্রধান ধর্ম। আরবি ভাষা রাষ্ট্রীয় ভাষা, তবে স্থানীয় উপভাষার সংখ্যা শতাধিক। দেশের ভূগোল অত্যন্ত বৈচিত্র্যময়। উত্তরে বিস্তৃত মরুভূমি, পূর্বে উর্বর নদীতীর, দক্ষিণে বনাঞ্চল ও তৃণভূমি। বৃষ্টিপাতের পরিমাণ অঞ্চলভেদে ভীষণ ভিন্ন। উত্তরে প্রায় শূন্য এবং দক্ষিণে প্রচুর। সুদান আফ্রিকার প্রাচীন সভ্যতার অন্যতম জন্মভূমি। হাজার বছর আগে এখানে ছিল নুবিয়ান রাজ্য, যারা মিশরীয়দের আগে পিরামিড নির্মাণ করেছিল। এই প্রাচীন ইতিহাসই আজকের আধুনিক সুদানের অন্যতম গর্ব। সুদানের ইতিহাস হাজারো বছরের পুরনো। প্রাচীনকালে এই অঞ্চল ছিল নুবিয়া নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 2500 বছর আগে থেকেই এখানে গড়ে ওঠে এক শক্তিশালী সাম্রাজ্য, যেখানে অন্যতম ছিল কেরামা, নাপাটা এবং মরুই। এই রাজ্যগুলোর মানুষেরা অত্যন্ত দক্ষ কারিগর ছিলেন, কৃষক ও ব্যবসায়ী ছিলেন। তারা মিশরের সাথে বাণিজ্য করতেন। সোনা, হাতির দাঁত, গবাদি পশু ও দাস বেচা কিনা ছিল তাদের প্রধান আয়। জানা যায় মরুই রাজ্যের মানুষেরাই আফ্রিকার প্রাচীন পিরামিড নির্মাণ করেছিল। আজও সেই পিরামিডগুলো সুদানের মরুভূমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। খ্রিস্টীয় 1ম শতকে গ্রিক ও রোমান প্রভাব শুরু হয়। এরপর 7ম শতকে আরব মুসলমানরা আসে। তাদের আগমনের সাথে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। আরবি ভাষা ধীরে ধীরে স্থানীয় ভাষাগুলোর উপর আধিপত্য স্থাপন করে। এরপর মধ্যযুগে সুদান হয়ে ওঠে ইসলামিক বাণিজ্যের কেন্দ্র। সোনার বাণিজ্য, হাতির দাঁত এবং দাস বাণিজ্যের জন্য পরিচিত ছিল এই অঞ্চল। 19বিংশ শতকে মিশরের খেবিদ রাজবংশ সুদান দখল করে নেয়। পরে ব্রিটিশরা নিয়ন্ত্রণ নেয়। আর ঠিক এভাবে গড়ে উঠেছিল অ্যাংলো ইজিপ্সিয়ান সুদান। এরপর 1956 সালে সুদান স্বাধীনতা লাভ করে। তবে স্বাধীনতার পরই শুরু হয় দীর্ঘ গৃহযুদ্ধ, ধর্মীয় দ্বন্দ্ব ও রাজনৈতিক অস্থিরতা। এভাবে রক্তক্ষয়ী লড়াই শেষে 2011 সালে দক্ষিণ অংশ আলাদা হয়ে যায় এবং জন্ম নেয় নতুন দেশ দক্ষিণ সুদান। তবে আধুনিক সুদান এখনও সংগ্রামের মধ্যে। গণতন্ত্র, সামরিক শাসন এবং গৃহসংঘাতের মধ্যে বরাবর পথ হারিয়ে ফেলে এই দেশ। সুদানের সংস্কৃতি কেন্দ্রবিন্দু হল ইসলাম। জনসংখ্যার প্রায় 95% মুসলমান, বাকিরা খ্রিস্টান ও উপজাতীয় ধর্মে বিশ্বাসী। ইসলামিক উৎসব যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, রমজান, মিলাদুন্নবী এসব উদযাপন হয় সামাজিক উৎসবের রূপে। সুদানের মুসলমানদের ধর্মীয় অনুশাসন তুলনামূলক রক্ষণশীল হলেও সামাজিক আচরণ, আন্তরিকতা ও আতিথেয়তা গভীরভাবে প্রথিত। জানা যায় সঙ্গীত ও নৃত্য সুদানের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাম্বুরা নামের এক ধরনের বাদ্যযন্ত্র প্রায় প্রতিটি অনুষ্ঠানে ব্যবহৃত হয়। লোকসঙ্গীতের মাধ্যমে তারা যুদ্ধ, ভালোবাসা, বেদনা ও ঈশ্বরের প্রশংসা প্রকাশ করে। খাদ্য সংস্কৃতিতেও দেশটি অপরিসীম। সবচেয়ে জনপ্রিয় খাবার হলো ফুল মেদাশেষ, যা রান্না করা মটরশুঁটি, রুটি ও তেল দিয়ে পরিবেশিত হয়। এছাড়াও আশিদা নামের খাবারটিও বিশেষ করে উৎসবে অপরিহার্য। সুদানের পোশাক সংস্কৃতিও ঐতিহ্যবাহী। পুরুষেরা পরে জালেম্বিয়া নামের লম্বা সাদা পোশাক,
আর নারীরা পরে রঙিন তোপ। সুদান এমন একটি দেশ যেখানে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একই সঙ্গে বসবাস করে। আরব, নুবিয়ান, বেজা, ফুর ও নানা আফ্রিকান উপজাতি সবাই মিলে গড়ে তুলেছে এক বৈচিত্র্যময় সমাজ ব্যবস্থা। দেশটির শিক্ষার হার 70%। তবে গ্রাম অঞ্চলে এখনও অনেক শিশু বিদ্যালয়ে যায় না। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে খার্তুম বিশ্ববিদ্যালয় সবথেকে পুরাতন ও বিখ্যাত। সুদান একসময় আফ্রিকার অন্যতম তেল সমৃদ্ধ দেশ ছিল। দক্ষিণ সুদান আলাদা হওয়ার পর তেলের বেশিরভাগই সম্পদ চলে গেল দক্ষিণে। তবে উত্তর সুদানের অর্থনীতি এখনও কৃষির উপর নির্ভর করে। দেশটির প্রধান ফসলের তালিকায় রয়েছে সুতি, গম, চীনাবাদাম, তিল ও গাম আরাবিক। সুদান শুধু মরুভূমি নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক দেশ যেখানে ইতিহাস ও প্রকৃতি মিলেমিশে একাকার। দেশটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল নাপাট্টা ও মেরয় পিরামিড, খার্তুম নীল ও শ্বেত নীলের মিলনস্থল এবং লোহিত সাগর ও উপকূল। সুদানের পূর্বে অবস্থিত পোর্ট সুদান শহরটি দেশের প্রধান সমুদ্র বন্দর। এই উপকূল জুড়ে রয়েছে প্রবাল প্রাচীর, নীল জল ও সামুদ্রিক জীবন বৈচিত্র্য। তবে আজকের সুদান একটি কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। একদিকে যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক বিভাজন, অন্যদিকে তরুণ প্রজন্মের নতুন আশার আলো। খার্তুম ও অন্যান্য শহরে তরুণরা শিক্ষা, প্রযুক্তি এবং সংস্কৃতিতে নতুন দিগন্ত খুলেছে। কৃষি ও শিল্পে নতুন বিনিয়োগ শুরু হয়েছে। চীন, ভারত ও আরব দেশগুলো অবকাঠামো নির্মাণে সহায়তা দিচ্ছে। নাইল নদীর জলসম্পদ ও লোহিত সাগরের বন্দর সুদানের ভবিষ্যৎ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। তবে এই উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শান্তি ও ঐক্য। যতদিন না জাতিগত বিভাজন ও রাজনৈতিক সংঘাতের অবসান ঘটেছে ততদিন সুদানের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। দর্শক বন্ধুরা, এই ছিল সুদানের অল ডকুমেন্টারি। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।